ও দয়াল নবীর মুখের বাণী হাদিসে যাবে কয় সেই হাদিস যাবে কয় এমনি বেলায়েতি কোন পদ্ধতি বেলায়েতি কোন পদ্ধতি জানাই বা নিশ্চয় আমার বেলায়েতি হলো করে দিবা পরিচয় চিনি ওটা অস্বীকার করা যাবে না যে ওটা চিনি না। 10 জনকে দেখা বলবে না এটা চিনি, নাকি বলবে যে না এটা লবণ? চিনি কিন্তু বলবে, অথচ ওইটা চিনি কিন্তু মুখে নিয়ে ওই কাগজটা যদি সারাদিন ভরা খায় ওটা মিষ্টি লাগবে? তাহলে চিনি তো মিষ্টি কেন লাগে না? বস্তু না, এটা হলো না। তাহলে বেলায়েত এটা যে মূল বস্তু, যদি এটা বস্তু হয়ে থাকে তাহলে এটার মিষ্টতা আছে। আমি জানতে চাই যে বেলায়েতি এটার ভাবটা কেমন, বেলায়েতি বস্তুটা কেমন, এটা রূপ কেমন, এটা দেখতে কেমন, এটার আকার কেমন, এটা ধরা যায় নাকি ধরা যায় না, নাকি ওই কাগজের পাতার লেখার মতো নাকি? আমার নবুয়তের নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, জিকির, দান, খয়রাত, যাবতীয় ইবাদত বন্দেগী, এই সমস্ত কিছু আমার নবুয়তের মধ্যে আমার আল্লাহ পাক পবিত্র কোরআন শরীফে সবগুলো দেখিয়ে গিয়েছে। কি করতে হবে, কোথায় যাইতে হবে, কিভাবে চলতে হবে, কোন কথা বলতে হবে, অর্থাৎ সমস্ত কিছু জাহিরি আমার নবুয়তের মধ্যে কোরআন শরীফে আছে। আমি জানতে চাই আমার দয়াল নবী যেটা বলেছে শরীয়তে আকওয়ালি শরীয়ত, নবীজির মুখের বাক্যটা হইল আল হাদিস। যদি তাই হয়ে থাকে তাহলে আপনার বেলায়েতের যে বিধিবিধান এটার দলিল কি? আমার শরীয়তে নবুয়তের মধ্যে যাহা কিছু আছে এটা হলো কোরআন শরীফে পাওয়া যায়, কিন্তু আপনার বেলায়েতটা এটার নিয়ম কানুন আপনার বেলায়েতের যারা ভক্তবিন্দু পালন করবে কোন দলিল দেখে করবে? এটা কি কোরআন হাদিসে আছে কি নাই? একটু সেই জায়গা থেকে বুঝুন। তিনি গুরুদত্ত খুশি রাতের দেহের কোন অংশে বেলায়েত স্থিতি, কোন অংশে বেলায়েত স্থিতি জানতে ইচ্ছা হয়, বেলায়েতি ধর্ম আমার জানতে ইচ্ছা হয়, বেলায়েতি ধর্ম কর্মের দিবা এই 4টা হরফ দ্বারা কি বুঝিয়েছে আসলে বেলায়েতটা কি? আমরা তো বলি যে আমরা বেলায়েতের পীর মশাই, কিন্তু বেলায়েতটা বলে কি এই 4টি হরফের হাকিকত কি? এই 4টি হরফ যদি কারো পরিপূর্ণ আদায় হয় তবেই সে একজন বেলায়েতের ওলি হইতে পারবে। আমার জানার বিষয়, বেলায়েত এটা মানব দেহের মধ্যে কোথায় কোন অংশে আছে, তার জায়গাটা কোথায় একটু দেখাবে। শুনলে কথা যাবে, ব্যাখ্যা হবে না সংশয়,
বাবা, যত নবী এসেছে প্রত্যেকেই নবুয়ত প্রাপ্ত। এগুলো গণনা করে বের করা যায় যে আমার নবুয়তের সংখ্যা এতগুলো, কিন্তু আপনার বেলায়েতের এই অলিদের এই সংখ্যাটা একটু আমাদের বের করে দিবেন। আর কোরআন শরীফের মধ্যে বেলায়েতের কথাটা আছে কি নাই, যদি থাকে তাহলে কোন জায়গায় আছে, কোন সূরা আছে আপনি একটু দেখাবেন। প্রথম যারা মাটি কাটতে যায়, হ্যাঁ, ওই প্রথম 2-4 খুব ভালোই জোরে একটু দেরি করেন, রাত গভীর হলে থাকবে না, এই জোরটা থাকবে না। বয়সটা তো জোরটা একটু বেশি। একটা গান গাইলেন, দে রে খাজা দে আমারে পাগল করে দে, দে রে খাজা দে আমারে পাগল করে দে, দিওয়ানা করে দে মাস্তানা করে দে, দিওয়ানা করে দে মাস্তানা করে দে আমারে। কি করতে বলছে? এই যে ভালো মানুষটা আপনার এই পাগল হওয়ার শখ জাগলো কেন আমি তো বুঝলাম না। মানুষ রাস্তাঘাটে ঘুরে যাদের একটু শারীরিক সমস্যা, যাদেরকে আমরা প্রতিবন্ধী বলি, তারা কি করে? যখন রাস্তাঘাটে ঘুরে আমরা বলি, মালিক এই পাগলটারে তুমি সুস্থতা দান করো। তা আপনার এই কথাটা আমার একটু উল্টা মনে হলো। আপনি ভালো একটা মানুষ, আপনি পাগল হইতে চাচ্ছেন। আমার জানার বিষয়, আপনি যে পাগল হবেন, এই পাগলটা হইলে তার ভাবটা কেমন হয়, এই পাগলের ভাবটা কেমন? আর এই পাগলটা কি রাস্তাঘাটে ঘুরে সেই পাগল, নাকি আপনার পাগল? বাবা জানা দরকার আছে। এত আশা করে গানটা গাইছে, তো আমার একটু শখ হলো জানার। আপনি সেখান থেকে কথাটা রাখবেন।